এইমাত্র ব্রেকিং নিউজ। বিশেষ নিবিড় সংশোধনের পর প্রকাশিত বিহারের চূড়ান্ত ভোটার তালিকা, বাদ গেল কত নাম। বিশেষ নিবিড় সংশোধন এসআইআর প্রক্রিয়ার পর প্রকাশিত তালিকায় দেখা গেল কয়েক জেলায় বেড়েছে প্রচুর ভোট। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর প্রক্রিয়া শেষ। মঙ্গলবার 30শে সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। ভোটার তালিকায় এই সংশোধনী প্রক্রিয়া নিয়ে একাধিক অভিযোগ তুলেছেন বিরোধীরা। সুপ্রিম কোর্টে বিচারাধীন এসআইআর সংক্রান্ত মামলাও। আসন্ন বিধানসভা ভোটের আগে 22 বছর পর বিহারে এসআইআর হলো। চূড়ান্ত তালিকা প্রকাশে নির্বাচন কমিশন জানিয়েছেন, চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণা হবে তাদের ওয়েবসাইটে খুলে ভোটার তালিকার নাম ও অন্যান্য সব তথ্য মিলিয়ে নিতে পারবেন। নির্বাচন কমিশন জানিয়েছিল, কেবলমাত্র যোগ্য ভোটারদের ভোটার তালিকায় রেখে মৃত ও অযোগ্য বিদেশিদের নাম তালিকা থেকে সরিয়ে দেওয়ার জন্য করা হয়েছে এই প্রক্রিয়া। শুধু তাই নয়, যে যোগ্য ভোটারদের নাম এই তালিকায় অনুপস্থিত তাদেরও অন্তর্ভুক্ত করার জন্য এই এসআইআর তৈরি করা হয়েছে। নির্বাচনের কয়েক মাস আগে সংশোধনের সময় নিয়ে প্রশ্ন তোলে বিরোধী দলের নেতা রাহুল গান্ধী এবং আরজেডি নেতা তেজস্বী যাদব সহ অন্যান্যরা বিহারে ভোট অধিকার যাত্রা ও বের করেছিলেন। কংগ্রেস অভিযোগ করে নির্বাচন কমিশন আসলে ক্ষমতাসীন জোটকে সাহায্য করার চেষ্টা করছে। এসআইআর হলো ত্রুটিমুক্ত ভোটার তালিকা, যা আগেও হয়েছে, বাংলায় হবেই। শুভেন্দু এসআইআর নিয়ে প্রথম থেকেই বিরোধিতা করেছে এ রাজ্যের শাসক দল। আরে এসআইআর কেউ আটকাতে পারবে না। হিন্দু সমাজকে একসঙ্গে থাকার আবেদন জানিয়েছি। মঙ্গলবার হুগলির ভদ্রেশ্বরের শারদাপল্লী জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসেছিলেন শুভেন্দু। সেখানে এসআইআর প্রসঙ্গে এই কথা বললেন। এদিন শুভেন্দু বলেন, এসআইআর হলো ত্রুটিমুক্ত ভোটার তালিকা, যা আগেও হয়েছে। আমরা বলেছিলাম এসআইআর হবেই। পাশাপাশি তিনি ফের আশ্বাস দিয়েছেন, বাংলাদেশ থেকে আসা হিন্দু, শরণার্থী এবং ভারতীয় মুসলিম সকলের নাম ভোটার তালিকায় থাকবেই। শুভেন্দু অধিকারী দীর্ঘদিন ধরেই ভুয়ো ভোটার ইস্যুতে সরব হয়েছিলেন। তিনি দাবি করেছেন, এসআইআর হলে অন্তত 1 কোটি ভুয়ো ভোটার বাংলা থেকে বাদ যাবে। তিনি বলেছিলেন, এরা আর কেউ নন, রোহিঙ্গা বা বাংলাদেশি মুসলিম, যা দুনিয়া ধরে অত্যাচার করে বেড়াচ্ছে। সোমবার এসআইআর ঘোষণা হওয়ার পর তিনি বলেন, ডাবল এন্ট্রি, ট্রিপল এন্ট্রির ভোটার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে। এত ভালো কথা, ভুয়ো ভোটার বাদ যাবে। পরিচ্ছন্ন ভোটার তালিকায় নির্বাচনের সবচেয়ে বড় হাতিয়ার হওয়াই উচিত। এই রাজ্যের বিধানসভা নির্বাচনও হতে চলেছে 2026-এ। তার আগে মঙ্গলবার থেকে রাজ্যে শুরু হয়েছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর। এই পরিস্থিতিতে শুভেন্দু আরও বলেন, কোনো ভারতীয় চিন্তা নেই, তা সে যে দলেরই করুক না কেন, সকল ভারতীয়র নাম থাকবে। শুধু একটাই অনুরোধ, যারা সনাতন ধর্মের বিশ্বাসী তারা ভাষা এবং জাতের ভিত্তিতে একসঙ্গে থাকুন, নিজেদের মধ্যে বিভেদ করবেন না। এসআইআর নিয়ে প্রথম থেকেই বিরোধিতা করেছে এ রাজ্যের শাসক দল। 21 জুলাইয়ের মঞ্চ থেকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এসআইআর হলে এনআরসি এর চক্রান্ত। বাংলায় এসআইআর এ বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হলে প্রতিবাদ করব, দরকারে কমিশনের দপ্তরে ঘেরাও করা হবে। এছাড়াও বিহারে এসআইআর নিয়েও একাধিকবার সরব হয়েছিলেন তৃণমূল নেতৃত্ব। এই ছিল বিশেষ খবরটি। বন্ধুরা, এসআইআর তো একটি ভালো জিনিস। সারা পৃথিবীতে এই রুল চালু আছে, এখানকার কেন নেতারা এত লাফালাফি করছে বুঝতে পারছি না।
লজ্জাও করে না যে দেশকে বিক্রি করে দিচ্ছে, বিক্রি করে তারপরে রাজনীতি করবে। সারা বিশ্বের লোক তাড়িয়ে দিচ্ছে বিদেশি লোকগুলোকে এবং অস্থায়ী লোকগুলোকে। সমস্যা বাধায় এক এক দেশের গিয়ে এক একটা সমস্যা বাঁধাচ্ছে এরা, তাদের ঘাট ধরে বের করে দিচ্ছে। ইটালি বের করেছে, মুসলিম দেশরা বের করে দিচ্ছে, মুসলিম যেসব দেশ রয়েছে সেখান থেকে এইসব আনাড়ি লোকদের বের করে দিচ্ছে। আমাদের রাজ্য কেন এতই তৎপর এদের রাখার জন্য? আমাদের খাবার খেয়ে নিচ্ছে, ভারতের জনসাধারণের খাবার এরা খেয়ে নিচ্ছে। 1 কোটি 1.5 কোটি লোক যদি একটা জায়গায় ঢুকে যায়, তারা সেই খাবার, আমাদের যে খাবারগুলো, আমাদের যে স্থানীয় হিন্দু হোক মুসলিম হোক তাদের খাবারগুলোতে এরা কেড়ে খাচ্ছে। কেন এটা হবে? বন্ধুরা, আপনারা কি বলেন? অবশ্যই আপনারা জানাবেন কি পরিস্থিতি।